খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা টহলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। বিস্তারিত জানাতে কুয়েট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। মোহাম্মদ অসীম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতিটা আসলে কেমন, একটু আপনার কাছ থেকে জানতে চাইব। পরিস্থিতি স্বাভাবিক হতে আসলে কেমন সময় লাগতে পারে? তানিয়া, দেখুন, পরিস্থিতি কখন যে স্বাভাবিক হয় এটি বলা আসলে এখন এই মুহূর্তে মুশকিল। কারণ হচ্ছে আমি এখন যেখানে আছি দেখুন, এখানে কিন্তু এইখানে যে শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীর যে ব্যানারে তারা কিন্তু আন্দোলন করছেন। তারা বলছেন, তারা অবস্থান কর্মসূচি দিয়েছেন এবং কিছুক্ষণ আগে এরা মানববন্ধনও করেছেন। তারা বলছেন যে তাদের যে গতকালকে থেকে যে 5 দফা দাবি, এই দাবিগুলো কিন্তু তারা মেনে নেওয়ার কথা বলছেন। তারা বলেছেন যে তাদের যে যৌক্তিক দাবি, অর্থাৎ ভিসি, পুরো ভিসি এবং যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা করা সহ যে 5 দফা দাবি রয়েছেন, এই দাবিগুলো কিন্তু তারা মেনে নেওয়ার কথা বলছেন। আর কিছুক্ষণ আগে কিন্তু আরো একটি দফা বেড়েছে, অর্থাৎ 6টি দফা তারা বলছেন। তাদের এই 6 দফা মেনে নেওয়া হলে তারা একটার পরে হয়তো বা তাদের দাবি মেনে নেওয়া হলে তারা ক্লাসে ফিরে যাবেন। আর যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা একাডেমিক কার্যক্রম বন্ধ, ক্লাস এবং পরীক্ষা বর্জন সহ সব ধরনের এই একাডেমিক কার্যক্রম কিন্তু তারা বন্ধ করে দেবেন বলে বলছেন। আসলে আমি একটু এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে গতকাল ছাত্র দলের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, সেই হামলায় যারা জড়িত তাদের কিন্তু আইনের আওতায় আনার কথা বলছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমি একটু দুই একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে, ওরা কালকে ক্যাম্পাসে উস্কানি দিয়ে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ওরা হামলা করছে। এরপরে ভাইদের উপর চড়াও হয়েছে। পরে ওদেরকে আমরা ক্যাম্পাস থেকে তাড়াই দিছি। পরে ওরা এখানে আশেপাশের স্থানীয় যত বিএনপির কর্মী ছিল, সন্ত্রাসী ছিল, তাদেরকে রামদা, তারপর হচ্ছে ছুরি এবং গুলি সহ এসে আমাদের ক্যাম্পাসে হামলা করছে এবং সিনিয়র জুনিয়র প্রায় 200-250 আমাদের ছাত্রছাত্রীদের আহত করছে। এর প্রতিবাদে আমাদের ভিসি স্যার 4 ঘন্টার ভিতরে কোনো প্রশাসন পারে নাই। 5টার পরে শুধুমাত্র সেনাবাহিনী আইসা সবকিছু কন্ট্রোল করছে। এখন আমাদের হচ্ছে যে সেনাবাহিনী আসতে যে এত লেট হয়েছে, এর সম্পূর্ণ দায়ভার হচ্ছে ভিসির, এবং ভিসি হচ্ছে আমাদের 5 দফা দাবি মেনে নিয়ে তিনি নিজে 6 দফা দাবি হচ্ছে সে পদত্যাগ করবে। আসলে আপনারা কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালাবেন? আমরা আপাতত আজকে দুপুর 1টা পর্যন্ত আমাদের 6 দফা দাবি মেনে নেওয়ার জন্য আলটিমেটাম দিছি। যেখানে হচ্ছে যারা এই হামলার সাথে জড়িত, তারা ভার্সিটির ভিতরের যারা হচ্ছে এই রাজনৈতিক হামলার সাথে জড়িত এবং বহিরাগত যারা আছে, যারা আমাদের ছাত্রছাত্রী ভাইদের উপর হামলা করছে, অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এবং প্রশাসনের যারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যে 5 পর্যন্ত তারা শিক্ষার্থীদের কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থাই করতে পারেননি, তাদেরকে আগে দায়িত্ব ছাড়তে হবে। এইভাবে আমাদের 6 দফা দাবি মেনে নিয়ে আজকে 1টার মধ্যে আমাদের আশ্বস্ত করতে হবে। 1টা পর্যন্ত আমাদের আলটিমেটাম, নতুবা আমরা পরবর্তী কর্মসূচির দিকে আর কি। ধন্যবাদ আপনাকে। তানিয়া, আসলে আপনি শুনছিলেন যেমনটা যে শিক্ষার্থীরা কিন্তু বলছেন তাদের দাবি মেনে না নেওয়া হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, আসলে দুপুর 1টা পর্যন্ত তাদের যে সময় বেঁধে দেওয়া রয়েছে, এই বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে কিন্তু তারা সমস্ত যে একাডেমিক কার্যক্রম রয়েছে সেগুলো বন্ধ করে দিবেন, এমনটা বলছেন এখানকার শিক্ষার্থীরা। আমার কাছে সব মিলিয়ে তানিয়া এই ছিল কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে গতকাল যে ছাত্রদল এবং সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে সংঘর্ষের সর্বশেষ খবর।